আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব ডাল দিয়ে ডিম। আচ্ছা, এটা কীভাবে রান্না করি একটু করে দেখাই। প্রথমে আমি প্যানে সয়াবিন অয়েল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি ভালো করে ভেজে নিব। তো ডিমটা আমি এখানে, অনেকে আছে ডিমটা আলাদা করে ভেজে তারপর ডালে দেয়, তো আমি আজকে এখানে ভেজে দিব না, ডিমটা আমি বয়েল করে দিয়ে দিব। তো আমার যখন পেঁয়াজ রসুন ভাজা হয়ে যাবে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং এখানে আমি আমার প্রয়োজনীয় গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিব। এখানে আমি হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ আর গোলমরিচের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে গোটা গরম মশলাও ইউজ করতে পারেন। আমি যেহেতু গুঁড়ো অ্যাড করেছি এই জন্য আমি গোটা গরম মশলা দিই নাই এবং এখানে আমি সামান্য একটু আদার গুঁড়ি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন, আদা কুচিও ব্যবহার করতে পারেন। তো আর আমি যেহেতু এখানে রসুন কুচি ব্যবহার করেছি এই জন্য আলাদা করে রসুনের গুঁড়ি বা বাটা কিছু ব্যবহার করিনি। তো আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি কিচেনের জানালাটা খোলা রাখাতে এত বাতাস, চারিদিকে বাতাসে ধোঁয়াগুলো খুব উঠছে, ভিডিও করতে অসুবিধা হচ্ছে। যাই হোক, এদিকে আমি বুটের ডাল এবং মাসকলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম, ঘণ্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আমি এখন মশলার মধ্যে দিয়ে দিলাম, কষানো মশলার মধ্যে একটু পানি সহ দিয়েছি। এখন আমি অল্প পানিতে আগে ডালটা ভালো করে একটু কষিয়ে নিব এবং এক্ষেত্রে কিন্তু চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবেন, না হলে কিন্তু নিচে মশলা বা ডাল দুইটাই পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তো আমার ডাল অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি ডালে যতটুকু পানি দিব ঠিক ততটুকু পরিমাণ পানি এখানে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর আমি একটু ওয়েট করব ডালটা যাতে বয়েল হয়। এদিকে আমি অন্যদিকে আমার মেয়ে আমাকে হেল্প করতে আসতেছে। তার এত কিউরিওসিটি যে কী করে মা বা কিচেনে, আমিও একটু দেখি, খালি চুলা ধরতে চাই। তো যাই হোক, আমার ডাল ফুটে এসেছে, আমার কিন্তু ডাল ফুটে গিয়েছে। তো আমি একটু আধা ভাঙা করে দিব। আপনারা যদি চান যে একদম ডালটা গুলে ফেলবেন, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে প্রেশার কুকারেও ডালটা বয়েল করে নিতে পারেন। তো আমি একটু আধা ভাঙা রাখবো, এই জন্য আমি বেশি নাড়াচাড়া করতেছি না। তো আমি ঘুগনি দিয়ে হালকা করে ভেঙে দিলাম এবং আরেকটু পানি লাগছিলো এই জন্য পানিটা দিয়ে দিলাম, কারণ আমি একটু হালকা পাতলা রাখবো। এদিকে আমি বয়েল করা ডিমগুলো দিয়ে দিব। আমি একটু সাইডে কেটে দিয়েছি যাতে ভিতরে ঝোলগুলো ঢুকে। এখন একসাথে সব কিছু আমি খুব ভালো করে ফুটিয়ে নিব। এদিকে আমি অন্য একটা প্যানে এটার ফোড়নের জন্য পেঁয়াজ রসুন রেডি করে নিব এবং তার আগে আমি ডালটা যখন ফুটবে তার আগে আমি এখানে ভাত পাতা, কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব। তো অন্য একটা প্যানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি নিয়ে নিলাম। তো প্রথমে এটা হালকা একটু ভেজে তারপর এটাতে পাঁচফোড়ন এবং সামান্য একটু সরিষা দিয়ে দিলাম, গোটা সরিষা। এটা গোটা সরিষাটা একদম অপশনাল, গোটা সরিষা আপনার দিতে ইচ্ছা করলে দিলে, না দিলে নাই। আমি জাস্ট একটু ফ্লেভারের জন্য দিয়েছি এবং খেতে কিন্তু অনেক ভালো লাগে। এবং এই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে ভাজাটা যাতে সরিষাটা পুড়ে না যায়। আচ্ছা, এদিকে আমি ওটা ভাজা হতে হতে আমি এদিকে সামান্য লেবুর রস অ্যাড করে দিলাম। এখানে আমি একটা গোটা লেবু ইউজ করেছি এবং এরপর ফোড়নের পেঁয়াজ রসুনের ফোড়নটা দিয়ে দিলাম। এই তো আমার ডাল কমপ্লিট। লবণ টেস্ট করে বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেবেন। হয়ে গেল ডিমের ডাল। আপনারা চাইলে ডিমটা আলাদা লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজেও নিতে পারেন, ডিম আলাদা ভাজি করেও দিতে পারেন, যার যেমন ইচ্ছা। তো আমার এভাবে খেতে ভালো লাগে এই জন্য আমি এভাবেই করলাম। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটা দিয়ে এবং কার রান্না কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের রান্নাটা কারা খুব পছন্দ করেন এটাও জানাবেন কমেন্ট করে। আর আমার রান্নার ভিডিওগুলো লাইক শেয়ার দিবেন। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই যারা গার্লস আপুরা আছেন গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শীতে সবাই কী মজার মজার রান্না করছেন, কেউ যদি আমার সাথে কোনো রকম রেসিপি শেয়ার করতে চান অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।